মা আমাকে একদম অল্প বকেছে, কি মজা যে হচ্ছে। পুক 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 পুক। আরে বাবা, আরে বাবা, এত আনন্দ পাওয়ার কি হলো? তোমার মা তো তোমাকে বকেনি, তাহলে তো ভালোই হয়েছে। তুমি বকা খাওয়ার হাত থেকে তো বেঁচে গেলে গো বন্ধু। আমিও তো ভাবলাম তোমার মা মনে হয় তোমাকে খুব বকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এই গুড্ডু, গুড্ডু রে, বাপরে বাপ, কি বাচ্চাটা বেঁচে গেছি রে গুড্ডু। আমি তো ভাবলাম মা মনে হয় আজকে আমাকে খুব বকাটা বকবে রে গুড্ডু, কিন্তু দেখলি তো যা ভয় পাচ্ছিলাম সেটা তো দেখছি কিছুই হলো না রে গুড্ডু। মা আমাকে একদম অল্প বকেছে, কি মজা যে হচ্ছে। পুক পুক পুক। আরে বাবা, আরে বাবা, এত আনন্দ পাওয়ার কি হলো? তোমার মা তো তোমাকে বকেনি, তাহলে তো ভালোই হয়েছে। তুমি বকা খাওয়ার হাত থেকে তো বেঁচে গেলে গো বন্ধু। আমিও তো ভাবলাম তোমার মা মনে হয় তোমাকে খুব বকবে। সত্যি সত্যি বন্ধু, তুমি কিন্তু আজকে খুব বেঁচে গেছো বন্ধু। এরপরে কিন্তু তুমি আর এমন কাজ কখনো করবে না। আরে হ্যাঁ রে গুড্ডু, হ্যাঁ হ্যাঁ, তুই তো একদম ঠিক কথা বলেছিস। আর এরকম কাজ আমি কি আর কখনো করি? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে গুড্ডু? মাথা খারাপ বলো আর যাই বলো, বুক 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 বুক, তুমি কিন্তু আজকে খুব জোর বাজা বেঁচে গেছো বলে দিলাম। এরপরে কিন্তু আর কখনো এরকম কাজ করো না। বুক 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 বুক। হ্যাঁ রে গুড্ডু, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। এরপরে আমি আর কখনো একা একা যাব না। ওই যে বাবা বললো, দেখলি না, বাবা এরপরে আমাকে দিয়ে আসবে, আবার বাবার সাথে করেই নিয়ে চলে আসবে। বুঝেছিস, আমি আর কখনো একা একা যাব না। গেলেই মনে হয় মা আমাকে খুব বকা বকবে, বুঝেছিস তো গুড্ডু? পুক 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 পুক। এইটা খুব ভালো বলেছে, এইটা খুব ভালো বলেছে। এরপর যখনই যাবে তোমার বাবার সাথে তুমি যাবে, আর কখনো একা একা যাবে না। আর আমারও আর কোনো চিন্তা থাকবে না। আমি তো শুধু চিন্তা করি যে তুমি কখন বাড়িতে আসবে, কিন্তু তুমি এত দেরি করো যে আমার খুব চিন্তা হয়ে যায়। আরে বাবা গুড্ডু, আমি তো এখন একটু বড় হয়েছি নাকি? আমার জন্য এত চিন্তা কেন করিস তোরা সবাই মিলে বলতো? এত চিন্তা করবি না। আমি এখন বড় হয়েছি একটু একটু। আমি এখন আস্তে আস্তে সব জায়গায় যেতে শিখেছি, বুঝেছিস? আরে বাবা, এইটুকু বড়কে কখনো বড় বলা হয় না। বুক 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 বুক। তুমি এখনো অনেক ছোট আছো। যতদিন তুমি না স্কুলে যাওয়া শিখবে, তুমি অনেক ছোট। মা বাবার সব সময় কথা শুনে তোমাকে চলতে হবে, বড়দের সব সময় কথা শুনে চলতে হবে। পুক 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 পুক। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি এরপরে আর কখনো একা একা কোথাও যাব না বলছি তো। বড়দের সব কথা শুনে চলবো। তুই আর এত চিন্তা করিস না তো আমার জন্য। কি যে বলো না বন্ধু, বুক 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 বুক। তোমার জন্য চিন্তা করব না তো আর কার জন্য চিন্তা করব? তুমি ছাড়া আমার কে আছে বলো তো? আমার তো মা বাবা ভাই বোন কেউ নেই তুমি ছাড়া। তোমার জন্যই তো আমি সব সময় চিন্তা করি। তুমি প্লিজ আমাকে একা একা ফেলে কোথাও যেও না। আরে দূর পাগল, তুই না কি বলিস রে গুড্ডু? তোকে আবার আমি একা একা ফেলে কোথায় যাব রে? আমি তো সব সময় এইখানেই তোর সাথেই আছি। এত ভয় পাস না। আমি তোকে রেখে কোথাও যাব না রে গুড্ডু। ঠিক আছে বন্ধু, বুক বুক বুক। তোমার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো বন্ধু, খুব ভালো লাগলো।
আমি যেমন তোমার জন্য চিন্তা করি বন্ধু, তোমার মা বাবাও তোমার জন্য খুব চিন্তা করে বন্ধু। তুমি কিন্তু কাউকে কখনো অবহেলা করবে না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। বাপরে বাপ, তুই মনে হচ্ছে একদম আমার মা বাবার মতো হয়ে যাচ্ছিস। কত শাসন করিস তুই সারাদিন আমাকে, বাপরে বাপ। ঠিক আছে, নে নে, এবার চল তো একটুখানি বাইরে তুই আর আমি একটু ঘুরে আসি। ও না না, তুই তো বাইরে যেতে পারবি না রে গুড্ডু, তুই এখানেই থাক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, কেমন? তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।